Hello friends, this is Kishore and you are watching Live a Better Life. আজকে আমরা আলোচনা করব বেসিক ইংলিশ গ্রামার ফ্রম জিরো লেভেল টু অ্যাডভান্স। তোমরা জানো ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ আছে। এ থেকে জেড পর্যন্ত এক একটি বর্ণকে বলা হয় লেটার। এই 26টি লেটারকে একসঙ্গে বলা হয় আলফাবেট বা বর্ণমালা। তাহলে এ বি সি ডি এগুলো প্রত্যেকেই হলো এক একটি লেটার এবং এদের একসঙ্গে বলা হয় আলফাবেট বা বর্ণমালা অর্থাৎ বর্ণের মালা। একটি ফুল দিয়ে যেমন একটি মালা তৈরি করা যায় না, তেমনি একটি লেটার বা বর্ণ কখনো আলফাবেট হয় না। এ থেকে জেড পর্যন্ত এদের সকলকে একসঙ্গে আলফাবেট বলা হয়। বাংলা বর্ণমালাকে যেমন দুই ভাগে ভাগ করা যায়, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, মানে ইংরেজিতে আলফাবেটকেও দুই ভাগে ভাগ করা যায়, ভাওয়েলস ও কনসোনেন্ট। এ ই আই ও ইউ এই 5টি হলো ভাওয়েলস বা স্বরবর্ণ এবং বাকি 21টি হলো কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। তাহলে তোমরা বুঝতে পেরেছো ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ বা লেটার রয়েছে এবং এদের সকলকে একসঙ্গে বলা হয় আলফাবেট বা বর্ণমালা এবং এই আলফাবেটকে দুই ভাগে ভাগ করা যায়, ভাওয়েলস বা স্বরবর্ণ এবং কনসোনেন্টস বা ব্যঞ্জনবর্ণ। এছাড়াও দুটি সেমি ভাওয়েল রয়েছে। চলো দেখা যাক ভাওয়েলস বা স্বরবর্ণ কাকে বলে। যে বর্ণগুলি নিজেরাই উচ্চারিত হতে পারে, উচ্চারিত হতে অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না, তাদেরকে ভাওয়েলস বলে। যেমন এ, ই, আই, ও, ইউ। আবার দেখো কনসোনেন্ট, যে বর্ণগুলি নিজেরা উচ্চারিত হতে পারে না, উচ্চারিত হতে গেলে ভাওয়েল সাউন্ডের দরকার পড়ে, তাদেরকে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ বলে। যেমন দেখো বি, বি এর সঙ্গে ই এর উচ্চারণ হচ্ছে। ডি, দেখো ডি এর সঙ্গে ই এর উচ্চারণ হচ্ছে। এফ, এফ এর সঙ্গে এর উচ্চারণ হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো যারা ভাওয়েল সাউন্ড ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে। এছাড়াও ইংরেজি বর্ণমালায় দুটি সেমি ভাওয়েল রয়েছে, এগুলি হলো ডাব্লু ও ওয়াই। এদেরকে সেমি ভাওয়েল বলা হয়েছে কারণ এরা কখনো কনসোনেন্ট হিসেবে কাজ করে, আবার কখনো ভাওয়েল হিসেবে। তাহলে দেখো ডাব্লু ওয়াই কখন ভাওয়েল হিসেবে কাজ করে, আবার কখন কনসোনেন্ট হিসেবে কাজ করে। ডাব্লু ও ওয়াই যখন ওয়ার্ডের শুরুতে বসে তখন এরা কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, আবার ডাব্লু আর ওয়াই যখন ওয়ার্ডের শেষে বা মাঝখানে বসে তখন ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাই এদের সেমি ভাওয়েল বলে। যেমন স্কাই, দেখো ওয়াই আই এর মতো উচ্চারিত হচ্ছে। কাউ, সি ও ডাব্লু কাউ, এখানে ডাব্লু ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, তাই এরা হলো সেমি ভাওয়েলস। তাহলে বুঝতে পেরেছো ইংরেজিতে 26টি লেটার রয়েছে, এই লেটারগুলোকে একসঙ্গে বলা হয় আলফাবেট এবং এই আলফাবেটকে দুটি ভাগে ভাগ করা যায়, ভাওয়েলস ও কনসোনেন্ট। এছাড়াও দুটি সেমি ভাওয়েল ডাব্লু ও ওয়াই। এখন আমরা আলোচনা করব ওয়ার্ডস কাকে বলে। ওয়ার্ডস বা শব্দ, যখন কয়েকটি লেটার পরপর বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন বয়, কাউ, ডগ। আবার কখনো কখনো একটি লেটারও একটি ওয়ার্ড বা শব্দ হতে পারে, যেমন আই, এ। কিন্তু কয়েকটি লেটার পরপর বসে যদি কোনো অর্থ প্রকাশ না করে তবে সেক্ষেত্রে আমরা তাকে ওয়ার্ড বা শব্দ বলতে পারি না। যেমন ও, সি ডাব্লু, ও ডাব্লু ই ইত্যাদি, কারণ এরা কোনো অর্থ প্রকাশ করছে না। তাহলে ওয়ার্ড হলো কয়েকটি লেটারের সমষ্টি যা একটি অর্থ প্রকাশ করে। এবার আলোচনা করব সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স কাকে বলে? যখন কয়েকটি ওয়ার্ড বা শব্দ পরপর বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। হি রিডস বুক, সে বই পড়ে। সেন্টেন্স